আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো আর সবার সুস্থতা সবসময় কামনা করি। তো আজকে আমরা যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের আজকের যে লাস্ট ক্লাস, অর্থাৎ আজকের ক্লাসে চেঞ্জিং সেন্টেন্সের ভয়েস ছাড়া যে বিষয়গুলো আছে সেগুলো শেষ করে দিব। অর্থাৎ আজকে ক্লাসে প্রথমে করাবো অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, এটা করব আমরা এখন। খুবই সহজ একটা প্যাটার্ন। এখানে জাস্ট আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। যদি সেকেন্ড পারসন হয় তখন বিষয়টা একরকম, আর যদি ফার্স্ট পারসন অর থার্ড পারসন হয় তখন বিষয়টা হচ্ছে আরেক রকম। তো কয়েকটা এক্সাম্পলে বুঝাই। আমার জাস্ট সেকেন্ড পারসন কোনগুলো সেগুলো চিনলে হবে। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউর, ইউ, ইউর, আর বাদ বাকি যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে কি ফার্স্ট পারসন আর থার্ড পারসন। আরো সুন্দর করে যদি বলি সেটা হবে আমি, তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। অর্থাৎ আমি মানে আই, আয়ের সাথে সংশ্লিষ্ট যারা ফার্স্ট পারসন, আর তুমি মানে তোমরা, এই পারসন বাদে বাদ বাকি যারা আছে তারা হচ্ছে থার্ড পারসন। তা একটা এক্সাম্পল যদি লিখি, ইউ, ইউ রিড আ বুক। সো এইখানে যে বিষয়টা ইউ রিড এ বুক, এটা যদি আমি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করি, শুধুমাত্র আমাকে ইউ বাদ দিতে হবে, আর কোনো কিছু বাদ দেওয়া লাগবে না। রিড আ বুক, রিড আ বুক। এরপর যদি আমি এইভাবে লিখি, ইউ শুড গো হোম, ইউ শুড গো হোম, শুধুমাত্র ইউটা বাদ দিতে হবে, ইউ আর এখানে শুডটা বাদ দিতে হবে, তাহলে কি হবে গো হোম। তো এটা হচ্ছে সেকেন্ড পারসনের ক্ষেত্রে। যদি সেকেন্ড পারসন থাকে আমি সেকেন্ড পারসনটা লিখবো না। এরপর আরেকটা হতে পারে এরকম, ইউ ডু নট গো আউট, ইউ ডু নট গো আউট। সো এইখানে আমাকে যেটা করতে হবে, এই ডু নট প্রথমে লিখতে হবে ডোন্ট, ডোন্ট গো আউট, ডোন্ট গো আউট। তো বিষয়টা হচ্ছে যে যদি সেকেন্ড পারসন দিয়ে থাকে তখন সেকেন্ড পারসন গুলো উঠে যাবে, সেকেন্ড পারসন গুলো উঠে যাবে। এখন আমরা আসি ফার্স্ট পারসন অর থার্ড পারসন নিয়ে। আমি বুঝাতে পেরেছি হয়তো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার ক্ষেত্রে যদি সেকেন্ড পারসন থাকে সেকেন্ড পারসনটা উঠে যাবে আর ভার্ব থেকে শুরু হবে, ভার্ব থেকে শুরু হবে। আর যদি তোমার নেগেটিভ থাকে তখন তোমার ডোন্ট থেকে শুরু হবে। ওকে, এখানে একটা জিনিস করি, যেরকম আই ডু দা ওয়ার্ক, আই ডু দা ওয়ার্ক। যদি এটা চেঞ্জ করতে চাই যে ইম্পারেটিভ করব, আই এর পরিবর্তে আমাকে লিখতে হবে লেট মি, লেট মি। সো লেট মি ডু দা ওয়ার্ক, লেট মি ডু দা ওয়ার্ক। এরপরে যদি বলি উই গো টু হোম, এটা পরিবর্তন কি হবে, এটা হবে লেট আস হবে, এই উইটা হয়ে যাবে লেট আস, আইটা হয়ে যাবে লেট মি। তার বাদ বাকি জিনিস গো টু হোম। এরপর আরেকটা এক্সাম্পল দেই, যেরকম দে দে ডু দা সাম, দে ডু দা সাম। তো এটা করলে কি হবে, লেট দ্যাম, লেট দ্যাম ডু দা সাম। তাহলে দে হয়ে গেছে লেট দ্যাম। একটা বিষয় অন্তত একেবারে ক্লিয়ার হও, ইউ মানে ইউ থাকলে সেটা উঠে যাবে, ইউ এর জন্য লেট ইউ লেখা লাগবে না, যেটা সেকেন্ড পারসন। আর বাদ বাকি যে বিষয়, আই থাকলে লেট মি হবে, উই থাকলে লেট আস হবে, দে থাকলে লেট দেম হবে, হি থাকলে
লেট হিম হবে, শি থাকলে লেট হার হবে। এইভাবে আমাদেরকে করতে হবে। এখন এটা তো পজিটিভলি আমরা করলাম, এখন যদি এখানে নেগেটিভ কোনো মানে সেন্টেন্স থাকে তখন আমরা কিভাবে পরিবর্তন করব? যেরকম উই ডু নট গো আউট হোম, তো এইখানে উই এর পরিবর্তে আমার কি বসবে? লেট আস, এটা শিওর লেট আস। আর এই ডু নট এর জন্য আমাকে ব্যবহার করতে হবে নট, লেট আস নট গো আউট হোম, লেট আস নট গো হোম। এই ডু নট এর জন্য আমার নটটা বসাতে হবে, এইটাই। এখানে তেমন আর কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে শুধুমাত্র ইউ থাকলে ইউটা উঠে যাবে, ভার্ব থেকে শুরু হবে। আর বাদ বাকি যে বিষয় আই থাকলে লেট মি, উই থাকলে লেট আস, দে থাকলে লেট দ্যাম, হি থাকলে লেট হার, লেট হিম, শি থাকলে লেট হার হবে। আর যদি নেগেটিভ থাকে তখন নটটা বসিয়ে দেবো আর বাদ বাকি জিনিসগুলো ঠিক রাখবো। তো এটার মাধ্যমে আমাদের অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ কমপ্লিট, অর্থাৎ ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ উল্টো করে করলেও কমপ্লিট। ওকে, এরপর আমরা করব এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। ওকে, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভে আমাদের এটাও খুব সহজ, কঠিন কিছু না। এক্সক্লামেটরি একটা সেন্টেন্স লিখি, হোয়াট আ ভিউ, what a beautiful garden it is, what a beautiful garden it is। মানে এই যে এই নট অফ এক্সক্লামেশন যেটা আছে, আশ্চর্যবোধক চিহ্ন, এটা দেখে চিনবো যে এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, নট ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এটা পরিবর্তনের ক্ষেত্রে প্রথমে আমাকে এই যে ইট ইজটা সামনে আনতে হবে। ইট ইজ, তাহলে ইট ইজ, ইট ইজ এটা সামনে চলে আসবে, ইট ইজ যেহেতু এটা তোমার বিউটিফুল গার্ডেন একটা বস্তুবাচক, বিউটিফুল গার্ডেন কি একটা বস্তুবাচক, এর জন্য আমাকে বেরি লিখতে হবে। ইট ইজ আ বেরি, তারপর যা আছে তা লিখতে হবে, বিউটিফুল গার্ডেন, বিউটিফুল গার্ডেন। ওকে, সো চেঞ্জিংটা কিভাবে? ইট ইজটাকে সামনে নিয়ে আসবো, এরপর এটা বসাবো, এটা বসালাম, ইট ইজটাকে সামনে নিয়ে আসলাম, এরপর এই বিউটিফুল গার্ডেনটা হচ্ছে বস্তুবাচক থাকায় বেরি নিয়ে আসলাম, এরপর হচ্ছে বাকিটুক বিউটিফুল গার্ডেন। হোয়াট আ বিউটিফুল গার্ডেন ইট ইজ, ইট ইজ আ ভেরি বিউটিফুল গার্ডেন। হোয়াট আ বিউটিফুল ফিল্ড ইট ইজ, ইট ইজ আ ভেরি বিউটিফুল ফিল্ড। সো এইভাবে আমাদেরকে এটা করতে হবে। এখন যদি হাউ থাকে, হোয়াট এর পরে বাধ্যতামূলক এ থাকে, এটা মাথায় রাখতে হবে। হোয়াট এর পর বাধ্যতামূলক এ থাকে, বাট হাউ এর পরে বাধ্যতামূলক এ থাকে না। এখন হচ্ছে হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল ইট ইজ, হাউ বিউটিফুল ইট ইজ, হাউ বিউটিফুল ইট ইজ। সো আমি বলছি হোয়াট এর পরে এ থাকে, হাউ এর পরে এ বসে না। তো আমি এখানে যদি চেঞ্জ করি তাহলে আমাকে লিখতে হবে ইট ইজ ভেরি বিউটিফুল, ইট ইজ ভেরি বিউটিফুল। তাহলে এখানে এই বেরিটা চলে আসছে বস্তুবাচকের জন্য, আর এইখানে হাউ এর পরে এ বসবে না, হোয়াট এর পরে এ বসবে। ওকে, হোয়াট আর হাউ এর বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। ওকে, এরপর হচ্ছে হুররে,
হুররে উই হ্যাভ ওন দ্য গেম। হুররে উই হ্যাভ ওন দ্য গেম চেঞ্জ করলে হুরের পরিবর্তে, হুররে একটা আনন্দবাচক শব্দ, এজন্য আমাকে লিখতে হবে ইট ইজ আ ম্যাটার অফ জয়। ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, তারপরে এখানে যা আছে বাকিটুক তাই লিখতে হবে। হুররে উই হ্যাভ ওন দ্য গেম, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। আবার যদি বলি alas I am undone, তো এইখানে alas এর পরিবর্তে লিখতে হবে it is a matter of sorrow that dot 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 যা আছে। তার মানে alas থাকার কারণে আমাকে লিখতে হবে alas এর পরিবর্তে it is a matter of sorrow that, আর উড়রে থাকা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। যদি আনন্দবাচক থাকে তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট লিখবো, আর যদি দুঃখবাচক থাকে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট লিখবো। এটা অ্যালাস আই অ্যাম আনডান লিখবো ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট আই অ্যাম আনডান। হুররে উই হ্যাভ অন দ্য গেম, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ অন দ্য গেম। ওকে, আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে ইফ আই ওয়ার আ কিং, ইফ আই ওয়ার এ কিং, এখানে ইফ এর পরিবর্তে আমাকে লিখতে হবে আই উইশ আই ওয়ার আ কিং। আর কোনো পরিবর্তন নাই, জাস্ট ইফ এর জায়গায় আমাকে আই উইশ লিখতে হবে। আরেকটা আছে হ্যাড, এটা হচ্ছে আরেকটা নতুন রুলস, হ্যাড থাকলেও আমাকে কি চেঞ্জ করে লিখতে হবে হ্যাড আই বিন আ কিং, হ্যাড আই বিন আ কিং। সো এই হ্যাড এর পরিবর্তে আমাকে লিখতে হবে কি আই উইশ আই বিন আ কিং। তার মানে ইফ আই ওয়ার এ কিং, ইফ এর পরিবর্তে আই উইশ আই ওয়ার এ কিং, এরপর হচ্ছে হ্যাড আই বিন আ কিং, আই উইশ আই বিন এ কিং। আশা করছি এই বিষয়টাও তোমরা বুঝতে পেরেছ। এরপর লাস্ট একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা দেখলেই তোমাদের এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। সো এখানে হচ্ছে যেরকম would that I could be a child, would that I could be a child, এই would that টাও এখানে কি হবে I wish, আর বাকিটা যেটা থাকবে সেটা হবে I could be a child। তাহলে এখানে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে would that I could be a child, লাস্ট একটা নোট অফ এক্সক্লামেশন আছে। তো would that এর পরিবর্তে আমাকে ইউজ করতে হবে যে I wish I could be a child। তো আমরা বিষয়গুলো কিভাবে শিখলাম সেটা হচ্ছে এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ করলে হোয়াট দিয়ে থাকলে কিভাবে করতে হবে, হাউ দিয়ে থাকলে কিভাবে করতে হবে, তারপর হচ্ছে যদি হুররে থাকে, হুররে থাকলে ইট ইজ এ ম্যাটার অফ জয়, অ্যালাস থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সরো, এরপর হচ্ছে ইফ থাকলে চেঞ্জ হয়ে আই উইশ হবে, হ্যাভ থাকলে চেঞ্জ হয়ে আই উইশ হবে, তারপর উড দ্যাট থাকলে চেঞ্জ হয়ে আই উইশ হবে। ওকে, সো এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ শিখলাম। এখন কথা হচ্ছে যে আমাকে যদি একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে যদি অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এখানে একটু বুঝতে হবে, এটা হচ্ছে একটু পরিবর্তন অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। যেরকম আমি যদি লিখি দ্য ম্যান is a great fool, মানে এটা হচ্ছে দ্য ম্যান ইজ আ গ্রেট ফুল।
তো এইখানে যদি আমি এটাকে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি করি, এ থাকার কারণে আমাকে হোয়াট লিখতে হবে, হোয়াট আ। যেহেতু এটা একটা ব্যক্তিবাচক, এজন্য গ্রেট ব্যবহার করেছিলাম। তো এখানে হবে ফুল, গ্রেট উঠে যাবে, গ্রেট অ্যান্ড বেরি এই দুইটা জিনিস উঠে যাবে। অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি করার সময় গ্রেট অ্যান্ড বেরিটা কি উঠে যাবে। হোয়াট আ ফুল দ্য ম্যান ইজ, হোয়াট আ ফুল দ্য ম্যান ইজ। তাহলে এটা হচ্ছে, এর জন্য আমাকে হোয়াট ব্যবহার করতে হয়, গ্রেডটা উঠে যাবে, রাইট। এরপরে আরো একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। দ্য গার্ডেন ইজ বিউটিফুল। সো এটা চেঞ্জ করলে হবে এরকম, এখানে কোনো এ নাই, সো হবে হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, এই হচ্ছে চেঞ্জ। আর যদি আই উইশ থাকে তখন আমাকে যেটা করতে হবে, ইফ লিখতে হবে, আই উইশ থাকলে হ্যাড লিখতে হবে। সেক্ষেত্রে দেখতে হবে যে পরবর্তী ইয়াতে বিন আছে কিনা। আর আই উইশ থাকলে বেসিক্যালি চিন্তা করতে হবে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, কারণ আমরা একটু আগে তো চেঞ্জ করে দেখলাম যে এই বিষয়গুলোতে, যে যেখানে ইফ ছিল আই উইশ লিখেছি, হ্যাড ছিল আই উইশ লিখেছি, উড দ্যাট ছিল আই উইশ লিখেছি। বাট এখন যদি আই উইশ থাকে, আই উইশ থাকলো, ঠিক আছে। এর পরবর্তী সেন্টেন্সটা যদি ভার্বটা ওয়্যার থাকে, তাহলে আমাকে এটা পরিবর্তন করে এখানে লিখতে হবে ইফ। আবার আই উইশ লিখলাম, যদি পরবর্তী ইয়াতে আমি বিন পাই, তাহলে আমাকে এখানে লিখতে হবে কি, হ্যাড লিখতে হবে, হ্যাড। তাহলে বুঝতেই পারতেছি যে আই উইশ আই ওয়্যার এ কিং, ইফ আই ওয়্যার এ কিং, ওয়্যার দেখে এখানে ইফ বসাবো, হ্যাড বসালে হবে না। আই উইশ আই বিন এ কিং, তো হ্যাড আই বিন এ কিং। আর উড দ্যাট এর ক্ষেত্রে দেখতে হবে কুড আছে কিনা, উড দ্যাট এর পরিবর্তে দেখতে হবে কুড আছে কিনা। যেরকম আমি যদি এখানে কুড লিখি, মানে পরবর্তী সেন্টেন্সে কুড পাইলে এখানে আমাকে লিখতে হবে, শুরু করতে হবে কি, উড দ্যাট দিয়ে। তোমরা ওই এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ যেটা শিখিয়েছি সেটা একটু উল্টো করে প্র্যাকটিস করলে আশা করছি তোমাদের এখানে তেমন কোনো প্রবলেম হবে না। সো ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, ক্লাসটা পুরোটা বুঝে দেখবা। আর যেটা আমি বলছি তোমাদের, আর মানে চেঞ্জিং সেন্টেন্সে ভয়েস আছে, ভয়েসটা করানো শুরু করে দিব। ভয়েস করালে চেঞ্জিং সেন্টেন্স শেষ, এরপর গ্রামারের আরেকটা ফরম্যাটে চলে যাব। ইনশাল্লাহ আশা করছি ভালো কিছু হবে। সবাই ক্লাসগুলো এনজয় করবে, ভালোভাবে দেখবা। সো হোপফুলি তোমাদের জন্য রইল শুভকামনা। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।